2024 সালের ছাত্র জনতার বিপ্লবের অগ্নিশিখা নিভে যাওয়ার আগে নতুন এক দাবানলে জ্বলছে বাংলাদেশ। অভ্যুত্থানের অন্যতম এবং ইনকিলাব মঞ্চের তেজস্বী মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে শোকের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে গণবিস্ফোরণ। সিঙ্গাপুরের হাসপাতালে যখন এই তরুণ নেতার জীবন প্রদীপ নিভে যায়, ঠিক তখনই ঢাকার রাজপথে জ্বলে ওঠে ক্ষোভের লেলিহান শিখা। হাদির মৃত্যুর সংবাদ বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থবির হয়ে যায় রাজধানী ঢাকা। শাহবাগ মোড়ে আছড়ে পড়ে হাজারো শিক্ষার্থীর মিছিল। সেখানে আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান ওঠে, তুমি কে আমি কে, হাদি হাদি। মুহূর্তের মধ্যেই সেই শোক রূপান্তরিত হয় চরম সহিংসতায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতের সংবাদ মাধ্যমের তথ্য অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তবে তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে হাদির সমর্থকদের মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে যে এই মৃত্যুর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। এই সন্দেহ থেকেই সারা দেশে ব্যাপক ভারত বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ওদিকে আরেক সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন বাংলাদেশের বর্তমান অবস্থাকে বারুদের স্তূপে বাংলাদেশ বলে অভিহিত করেছে। তাদের দাবি, বাংলাদেশে ভারত বিদ্বেষের তীব্রতা ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হল, হাদির মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিল। কমিটির রিপোর্টে বলা হয়েছে, 1971 সালের প্রেক্ষাপট ছিল মানবিক এবং একটি রাষ্ট্র গঠনের লড়াই, কিন্তু বর্তমান সংকট অনেক বেশি গভীর। বাংলাদেশ এখন রাজনৈতিকভাবে সম্পূর্ণ বদলে গেছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে বাংলাদেশে চীন ও পাকিস্তানের প্রভাব বাড়ছে, যা ঢাকাকে ক্রমাগত ভারত বিরোধী অবস্থানের দিকে ঠেলে দিচ্ছে। এমনকি গত বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনে হামলার ঘটনাটি ভারতের কূটনৈতিক উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। বিক্ষোভের আঁচ থেকে রেহাই পায়নি সংবাদ মাধ্যমও। জি নিউজ তাদের রিপোর্টে জানিয়েছে যে উত্তেজিত জনতা রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন, বিশেষ করে মিডিয়া হাউসে অগ্নিসংযোগ করেছে। রাজধানীর কারণ বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনাটি জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। সুমনা মোস্তফা, কালবেলা।